বজ্রপাতে মানুষ মারা যাচ্ছে। আমরা দেখেছি যে ডিজাস্টার ম্যানেজমেন্ট এবং রিলিফ যে মিনিস্ট্রি, তারা বজ্রপাতকে একটা দুর্যোগ ঘোষণা করেছে কিছুদিন আগে। এখনো কেন বজ্রপাতে মানুষ মারা যাওয়াটা ঠেকানো যাচ্ছে না? কি কি ইনিশিয়েটিভ তারা নিয়েছে এবং সেই ইনিশিয়েটিভগুলো কি কাজ করছে? প্রথম কথা হচ্ছে, বজ্রপাতে মানুষ মারা যাওয়ার একটা প্রধান রিজন হচ্ছে আমাদের হাওড় অঞ্চল এত বড় যে সেখানে আপনার লাইটনিং অ্যারেস্টার বা বজ্রপাত নিরোধক যন্ত্র বসানোটা অনেক এক্সপেন্সিভ। যেখানে একটা বজ্র নিরোধক যন্ত্র 100 থেকে 300 মিটারের মধ্যে কাজ করে, এবং হাওড়টা এত বিস্তৃত যেখানে 100 থেকে 300 মিটারের মধ্যে যখন আমরা বজ্র নিরোধক যন্ত্র লাগাবো, সেটা ব্যয়বহুল খরচ হয়ে যাবে। কারণ একটা বজ্র নিরোধক লাগাতে এবং এটার বসাতে প্রায় 15 থেকে 20 লক্ষ টাকা খরচ হয় বলে আমাকে জানিয়েছেন একজন বিশেষজ্ঞ। তো এরকম অনেকগুলো বজ্র নিরোধক যন্ত্র লাগবে। তো সরকার এত বড় ইয়েটা নিতে চাচ্ছে না। তার আরেকটা কারণ হচ্ছে, যখন বৃষ্টি হয় হাওড় অঞ্চলে তখন কিন্তু পানির উচ্চতা অনেক বেড়ে যায়, এবং পানির উচ্চতা বাড়ার কারণে এই খরচটা আরও বেশি বেড়ে যায়, কারণ ওগুলো অনেক উঁচুতে লাগাতে হয়, যেটা একটা বড় রিজন। আর আগে সরকার এরকম উদ্যোগ নিয়েছিল লাগানোর বজ্র নিরোধক যন্ত্র 2022 সালে সুনামগঞ্জে, কিন্তু প্রতিবেদনে, অন্যান্য মিডিয়ার প্রতিবেদনে এবং আমিও কথা বলে দেখলাম যে প্রতিবেদকের সাথে, আমাদের নিজস্ব প্রতিবেদকের সাথে কথা বলে দেখলাম যে এসব বজ্র নিরোধক যন্ত্র আসলে কোটি টাকা খরচ হলো কোনো কাজে আসে না, এবং এই পর্যন্ত মানে কাজে আসেনি কেন? কাজে আসেনি কোথায় বলতে কোথায় লাগানো হয়েছে এগুলো? এগুলা মূলত আমাদের, আমি গহর নাইম ওয়ারা, একজন ডিজাস্টার বিশেষজ্ঞ, ওনার সাথে কথা বলেছিলাম। উনি বলেছে ওনার কাছে মানুষ অভিযোগ দিয়েছে যে আমাদের সাথে এগুলো আলোচনা করে কখনো লাগানো হয় না, কৃষকদের সাথে আলোচনা করে কখনো লাগানো হয় না। এগুলো হচ্ছে উপজেলা কর্মকর্তারা উপজেলা তাদের অফিসের ছাদের উপরে আশেপাশে লাগায় এবং ছবি তুলে অতটুকুর মধ্যে ওখানে শেষ। তারপর সরকারকে জানায় যে তারা এই লাগিয়েছে, প্রজেক্ট, হ্যাঁ। হ্যাঁ, এই কিন্তু প্রজেক্টটা। ওই যে যেখানে লাগানো উচিত, যেখানে কৃষকের মৃত্যু হয়, খেতে, তারপর আপনার হাওরে, কিন্তু এসব জায়গায় এগুলো কোনো লাগানো হয় না, এগুলো ওই উপজেলা পর্যায়ে থেকে যায়। এটাই। এমনি এই যে যেটা সুনামগঞ্জে জি, কতগুলো মানে এই বজ্র নিরোধক? সুনামগঞ্জে আমি 2022 সালে 22টি লাগানো হয়েছিল, এবং এরপরে আরও 3-4টি লাগানো হয়েছে নিজস্ব উদ্যোগে, যেগুলো হচ্ছে উপজেলা পর্যায়ের মানুষ এবং টাকা উত্তোলন করে এইভাবে লাগিয়েছে তারা। কিন্তু তারা যেগুলো লাগিয়েছে ওইগুলো যেমন একটা দুইটা হলো কাজে লেগেছে, যেটা সরকারিভাবে লাগানো হয়েছে ওগুলো কোনো কাজে লাগেনি, কারণ ওগুলো এমন জায়গায় লাগানো হয়েছে যেখানে আপনার প্রয়োজন নেই বজ্র নিরোধক যন্ত্র লাগানোর। এটাই। তারপর আমার নোয়াখালীর ইয়ার সাথে কথা বলেছি, প্রতিবেদকের সাথে, সেখানে তারা বলেছে যে হাতিয়াতে একটা লাগানো হয়েছে এবং নোয়াখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপর একটা লাগানো হয়েছে। বলছে এগুলোও সেম, যেগুলো আমাদের সুনামগঞ্জে যেমন ছিল নোয়াখালীটাও সেম একই ভাবেই আর কি, কোনো কাজে আসছে না। তার মানে এগুলো তো মানে মাঠে লাগানোর কথা, সেগুলো বাড়ির ছাদে বা শহর কেন্দ্রিক হয়ে গেছে, যে কারণে এটার যে ইম্প্যাক্ট সেটা সাধারণ মানুষ পাচ্ছে না। এবং আপনার এপ্রিলের শেষ দিকে, মের শুরুর দিকে প্রায় এক সপ্তাহে 71 জন মানুষ মারা গেছে শুধু এই বজ্রপাতের কারণে। সেখান থেকে মূলত এই স্টোরির আইডিয়াটা আসলো আর কি। আচ্ছা, মূলত মানে কোন কোন মাসগুলো ভালনারেবল কৃষকদের জন্য, মানে বজ্রপাতে মৃত্যু বাড়ে? এপ্রিল, মে, জুন, এই 3টা মাস হচ্ছে সবচেয়ে বেশি ভালনারেবল, কারণ এই সময় বজ্রপাত বেশি হয়। এবং এই গত 2-3 বছর এটা হঠাৎ আবার বেড়ে গেছে, যেটা 2020-এর পরে কম ছিল সেটা গত বছর এবং এই বছর আবার হঠাৎ বেড়ে গেছে। এটার কারণ হিসাবে আমাকে দুর্যোগ বিশেষজ্ঞ বলেছেন যে এল নিনো এবং এল নিনা, যে আমাদের যে এগুলো ঘনিয়ে আসছে, হঠাৎ গরম হঠাৎ ঠান্ডা বেড়ে যাচ্ছে, আমাদের দেশের যে ভূপ্রাকৃতিক অবস্থা, এটা একটা বড় রিজন। আমরা মানে রেডি থাকতে পারছে না মানুষ, এবং তারা উপদেশ দিচ্ছে কৃষকদেরকে এইসব বিষয়ে একটু সতর্ক থাকার জন্য। হ্যাঁ, আমরা শুনেছি যে কৃষকদেরকে আসলে করা হয়, সচেতন করা হয় যে অন্তত 45 মিনিট আগে তারা একটা সেফ জোনে যাবে। ধরেন বাড়ির থাকলে বাড়ি বা উঁচু বিল্ডিং, তার নিচে এরকম জায়গায় বা গাছপালা থেকে দূরে আর কি। এটার একটা আপনার আছে যেটা হচ্ছে আপনার 30-30। এই 30-30 বলতে দুর্যোগ একটা বজ্রপাত হলে তার 30 মিনিট, বজ্রপাত শুরু হওয়ার 30 মিনিট আগে থেকে এবং বজ্রপাত শেষ হওয়ার 30 মিনিট পর পর্যন্ত বাইরে যেতে বা খেতে খামারে এসব জায়গায় খোলা জায়গায় যেতে নিষেধ করা হয়। কারণ আমরা বজ্রপাত, এগুলো কি কৃষকরা মানে? কৃষকরা মানে না বলেই তো মারা যাচ্ছে।
এটা বলছেন আর কি। মানে আমাদের যারা আমরা সতর্ক করার, আমাদের আরো মাঠ পর্যায়ে গিয়ে সতর্ক করা উচিত কৃষকদের, এটা অনেকে বলছেন আর কি। হুম হুম হুম। এই হচ্ছে। তো মোটামুটি মানে কি মনে হয়, মানে এটা কি কমার আশঙ্কা, মানে কমার যে মানে প্রবণতা কি দেখা দিবে? কারণ নতুন যে সরকার এসেছে, নতুন সরকারের দুর্যোগ মন্ত্রী বলেছে যে তারা নতুন নতুন উদ্যোগ নিবে, যেমন টাওয়ার বসাবে। জি। তো কি মনে হয়? তিনি তো বলেছেন যে বিভিন্ন উদ্যোগ নিচ্ছেন, তিনি অলরেডি সংশ্লিষ্ট প্রশাসনের সাথে কথা বলেছেন এই ব্যাপারে, কি কি করা যায় এই ব্যাপারে। আর আরেকটা কথা সবাই বলছে, বিশেষজ্ঞরা বলছে যে সচেতনতা সৃষ্টি করা কৃষকদের মধ্যে, যারা হাওর অঞ্চলে কাজ করে, মাঠ পর্যায়ে কাজ করে, তাদের মধ্যে একটা সচেতনতা সৃষ্টি করা যে কিভাবে এটা কমানো যায়। কারণ এটা কিন্তু প্রিভেন্টেবল, এটা না যে হইলেই বজ্রপাত হবে এবং মৃত্যু হবে, এটা স্বাভাবিক কিন্তু না, এটা স্বাভাবিক না। এটা আপনার প্রিভেন্ট করা যাবে, এবং ওই প্রিভেন্ট করার জন্য মানুষকে সচেতন করা, কৃষকদের সচেতন করা, এটা মাঠ পর্যায়ে গিয়ে করতে হবে, যেটা সরকার অলরেডি হয়তো শুরু করবে।